السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون. وقال سبحانه وتعالى في آية آخر: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام ينهدم ما كان قبله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في جميع القرآن العظيم، ونفعنا إياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য রব্বে কারীম অনুগ্রহ করে ভালোবেসে দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ স্থান মসজিদ রব্বে কারীম তার ঘরে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে ভালো কাজ করার তৌফিক বেশি বেশি দান করেন। এই মহল্লায় বর্তমানে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদগুলো এখনো পর্যন্ত খালি, খুবই অল্প মানুষ মসজিদের ভিতরে। অনেকে চাইলেও মনে করছে আজকে সকাল সকাল মসজিদে আসবো,
যে কোনো কাজে আটকে গেছে, আসতে পারে নাই। এগুলো আল্লাহ তাআলার রহমত। এগুলো বুঝতে হবে আমরা যারা আসতে পেরেছি, আমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ আর রহমত আছে, দয়া আছে। যাই হোক, কোরআনুল কারীমের একটি বরকতপূর্ণ সূরা, সূরাতুল কলম, এর শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে 2টা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে যতগুলো সূরা আছে প্রত্যেকটি সূরাই আল্লাহ তাআলার কাছে দামি, কিন্তু সূরাতুল কলম এই সূরার দাম একটু আল্লাহ তাআলার কাছে মূল্য বেশি, দাম বেশি। দেখেন, আপনি আর আমি দুনিয়াতে কলমের পাওয়ার অন্যরকম। কলমের দ্বারা একটা মানুষের খুন, ফাঁসির রায় যার, অনেক সময় কলমের খোঁচার কারণে সে মুক্তি হয়ে যায়। ঠিক শুধুমাত্র দুনিয়া থেকে কলমের কারণে যে মুক্ত হয় এমন না, জাহান্নামের আগুন থেকেও এই কলমের কারণে মুক্ত হয়ে যায়। যেমন সূরাতুল কলমের তাফসীর লিখতে গিয়ে তাফসীরে বাইজাবির ভিতরে একটা ঘটনা উল্লেখ আছে। ইমামে হাসান বসরি, যিনি একজন তাবিঈন ছিলেন, রাসূলকে দেখেন নাই কিন্তু সাহাবায়ে কিরামকে দেখছেন। ইমামে হাসান বসরি যার তাহনিক করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে আসছেন তো ওনার আত্মীয় স্বজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছেন যে আমাদের একটি সন্তান হয়েছে, আপনি নাম রাখেন, তাহনিক করেন। তাহনিক বলা হয় বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন বড় একজন আল্লাহওয়ালা সে মুখের ভিতরে মধু অথবা খেজুর চাবিয়ে অল্প একটু লালা মতন ওই বাচ্চার গালে দিয়ে দেয়, এটাকে বলা হয় তাহনিক। এটা করা সুন্নত। তো আত্মীয় স্বজন যখন নিয়ে আসছেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গালের থেকে একটু নালা নিয়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার গালে একটু দিয়ে দিয়েছেন। এখন আত্মীয় স্বজন বলতেছে যে আপনি এই বাচ্চাটার নামও রেখে দিন, যেহেতু আপনি তাহনিক করছেন আপনি নামও রেখে দিন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম রেখে দিলেন হাসান। কি কারণে? যে দেখতেও সুন্দর, হুসনুহু হাসানুন ওয়া সাম্মাইতুহু হাসানান, দেখতেও সুন্দর, এই জন্য তার নামও রাখলাম হাসান। হাসান শব্দের অর্থই সুন্দর। যেহেতু ওমরের মতন লোকের প্রথম লালা তার গালে আছে, এই জন্য এই গালের দাম বেশি। তো উনি একদিন এক ইহুদিকে দাওয়াত দিতেছেন যে তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুমি জান্নাত পাইবা, মুসলমান হইলে তুমি জান্নাত পাইবা। তো ইহুদি বলতেছে যে হাসান, আমি কালেমা পড়তে পারি, মুসলমান হইলাম, লাভ কি হবে? আমি তো পূর্বে বহুত গুনাহ করে ফেলেছি, জিনা করেছি, মানুষকে হত্যা করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, আমার পূর্বে শিরকের গুনাহ আছে, এই সমস্ত গুনাহ কি হবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়ে দিলেন। কি? قال رسول الله صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبله। ইহুদিকে বলতেছেন, মাজুসিকে বলতেছেন যে তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইসলাম গ্রহণ করো, ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, তাহলে তোমার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন বলতেছে তুমি তো আমারে শোনাইলা যে আমি মুসলমান হইলে লাভ কি?
মুসলমান হতে পারি, তাহলে আমার একটা শর্ত আছে। কি? প্রথম শর্ত হলো, তুমি যেই হাদিস আমাকে বলে মুসলমান বানাইলা, আমাকে একটা কাগজে লিখে দিতে হবে। আমি যদি মুসলমান হই তাহলে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা তোমাকে লিখিত আকারে দিতে হবে, কলম দিয়ে। আমি তোমার মুখের কথায় বিশ্বাস করব না। দ্বিতীয় শর্ত, তুমি যে লিখিত আকারের কাগজটা আমাকে দিবে লিখে, এই লেখা কাগজটা আমি তোমার কাছে আমানত হিসাবে রাখবো। যদি তোমার আগে আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তুমি আমার জানাজার নামাজের ইমামতি করবে এবং আমাকে দাফন দেওয়ার সময় ওই কাগজটা কবরে আমার সাথে দিয়ে দেবে। লাভ কি হবে? তো হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি কলম আর কাগজ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিস লিখছেন। প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সে অবশ্যই একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা লিখলেন প্রথমে। দ্বিতীয় হাদিস লিখলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। দুইটা হাদিস লিখে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি কি করলেন? দস্তখত করে দিলেন, সই করে দিলেন। সই করে ওই ইহুদির কাছে দিতে গেলেন। ইহুদি বলতেছে যে না, আমার কাছে দেওয়ার প্রয়োজন নেই, তোমার কাছে রাখো। আমি ইন্তেকাল করলে আমার দাফনের সময় এই কাগজটা আমাকে দিয়ে দিও কবরে এসে। তো ঠিক ওনার কথা মতন ইহুদি ইন্তেকাল করছে। ওই কাগজটা হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন দাফন দিয়েছেন ইহুদিকে, মুসলমানকে ওই কাফনের ভিতরে ওই কাগজের টুকরাটা দিয়ে দিয়েছেন। দাফনের কিছুদিন পরে উনি স্বপ্নে যোগে ওই ব্যক্তিকে দেখতেছেন, যে স্বপ্ন যোগে ওই ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন যে কি ব্যাপার, তুমি দেখি জান্নাতের ভিতরে ঘুরে বেড়াও। তো বলতেছেন, আমি না বলছিলাম যে কবরে ওই কাগজটা দিতে। ওই যখন ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, তখন আমি বলছি আমি প্রশ্নের কোনো উত্তর জানি না। এই কাগজ দেখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কালেমা পড়বে তাকে জান্নাতে দিবে, আর যে ব্যক্তি কালেমা পড়বে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমি কালেমা পড়ে আসছি, এত প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না, আমাকে পারলে তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য কলমের অনেক দাম। এই কলমের আল্লাহ তাআলা এই জন্য সূরাতুল কলম একটা সূরার নামকরণ করছে কলম শব্দ দ্বারা। এই সূরার ভিতরে সর্বপ্রথম একটা অক্ষর আছে, সে অক্ষরের নাম হলো নুন। কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আপনি দেখবেন, যেমন সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন, আলিফ লাম মিম, তাহা, হামিম। বিভিন্ন সূরার শুরুতে বিভিন্ন অক্ষরগুলো দেখা যায়। এগুলো থেকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হরফগুলো সম্পর্কে ওনারা বর্ণনা করেন, লিকুল্লি শাইইন সিররুন ওয়া সিররু কিতাবুল্লাহি আউয়াল সূরা। যে প্রত্যেকটা বিষয়ের একটা গোপন জিনিস থাকে, গোপন ভেদ থাকে। আর কুরআনুল কারীমের গোপন ভেদ আর গোপন রহস্য হলো সূরার শুরুতে ছোট ছোট অক্ষরগুলো। সুবহানাল্লাহ। এই সূরা শুরুতে ছোট ছোট অক্ষরগুলোর তরজমা আপনার আমার দ্বারা কোনোদিন করা সম্ভব না। তাফসিরে জালালাইনের ভিতরে এই ছোট্ট ছোট্ট সূরা শুরুতে যে ছোট ছোট অক্ষরগুলো আছে, হরফে মুকাত্তাআতগুলো আছে, এর সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদি যালিক। এর তরজমা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। এই তরজমা আল্লাহ তার হাবিবের সাথে কি বলছেন, কি বোঝাইতে চাইছেন, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানেন।
দুনিয়ার থেকে এক বন্ধু যখন আর এক বন্ধুর ভিতরে কথা বলে, অনেক সময় ইশারায় কথা বলে, অনেক মানুষের ভিতরে কথা বললেও কেউ বুঝতে পারে না, কারণ ওই বন্ধু তার বন্ধুর সাথে আগের থেকে কথা চলতে থাকে। ঠিক আল্লাহ তার বন্ধুর সাথে, তার হাবিবের সাথে কি কথা বলেছেন এটা আল্লাহ ভালো জানেন আর তার হাবিব ভালো জানেন। এরপর সূরাতুল কলমের ভিতরে আল্লাহ তাআলা পরপর দুইটা শপথ করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরাতুল কলমের ভিতরে পরপর দুইটা শপথ, কসম আল্লাহ তাআলা খাইলেন। কুরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে বিভিন্ন কসম আছে, যেমন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন ফলের আল্লাহ তাআলা কসম খাইলেন, জাইতুন ফলের আল্লাহ তাআলা কসম খাইলেন। ওয়াল আসর, সময়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। বিভিন্ন সময়ে ওয়াদ-দুহা, আল্লাহ তাআলা দোহার কসম খাইলেন। ওয়াশ-শামস, আল্লাহ তাআলা সূর্যের কসম খাইলেন। ওয়াল কমার, আল্লাহ তাআলা চন্দ্রের কসম খাইলেন। বিভিন্ন জায়গায় কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কসম খাইছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা কসম খেয়েছেন, সমস্ত কসমগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সূরাতুল কলমের লাগাতার দুইটা কসম যে আল্লাহ তাআলা খেয়েছেন, এটাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই কসমের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই কসম, আসলে আল্লাহ তাআলা কসম কেন খান? আমাদের প্রশ্ন হলো, আল্লাহর প্রত্যেকটা কথাই তো গুরুত্বপূর্ণ, তাহলে আল্লাহ তাআলা কেন কসম খায়? এর উত্তর হলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, এরপরেও কসম খাওয়ার কারণ আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য। আমরা অনেক সময় কথা বলতে বলতে উস্তাদ যখন ক্লাস নেয় তখন বলে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগী হও, কারণ এই কথাটা যদি ছুটে যায় তাহলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ তাআলা পরপর দুইটা কসম খাইলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। প্রথমে আল্লাহ তাআলা কলমের কসম খাইলেন, ওয়াল কলম। এই কলম কিসের কলম? দুনিয়ার কোন সাধারণ কলম নাকি এটা আল্লাহ তাআলা সৃষ্টির সর্বপ্রথম সৃষ্টি, যেই জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সর্বপ্রথম সেই কলম? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়া সৃষ্টির আগেরও ইলম আছে, দুনিয়া সৃষ্টির পরে কি ঘটবে এরও ইলম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগের ইলমও দান করেছেন, পরের ইলম এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন না। দেখেন সূরাতুল কলম, এর তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইজ্জতের বড়ত্ব বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কলম অবতীর্ণ করেছেন। এটা কোনো সাধারণ কোনো কলম নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কলমকে আদেশ দিলেন। দেখেন, এই কলম সাধারণ কোনো কলম না, দুনিয়ার কোনো কলম কথা বলতে পারে না, দুনিয়ার কোনো কলমের নিজের ইচ্ছায় লেখার কোনো যোগ্যতা নেই। কিন্তু যেই কলম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এ আল্লাহর সাথে কথা বলতে পারে। আবার আল্লাহ যখন তাকে অর্ডার দেয় যে তুমি লেখো, তখন সে আপন ইচ্ছায় লিখতে লাগে, কারোর সাহায্য লাগে না। যেমন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব, এ কলম তুমি লেখা শুরু করো। কলম এখন আল্লাহর সাথে কথা বলে, মাযা আকতুব, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বললেন যে সমস্ত সৃষ্টির তাকদীর তুমি লেখা শুরু করো, আসমানের তাকদীর তুমি লেখো, জমিনের তাকদীরও তুমি লেখো, কোন মাখলুক কতদিন পর্যন্ত হায়াত পাবে, সে কি খাবে, এর তাকদীরও তুমি লিপিবদ্ধ করো।
এমনকি সূর্য কতদিন পর্যন্ত দুনিয়ায় উদিত হবে এর তাকদীরও তুমি লেখো, আবার কতদিন পর্যন্ত সূর্য উদিত থাকবে না এর তাকদীরও তুমি লেখো। একজন আপনি আর আমি দুনিয়ায় কখন আসব, আমার সন্তান কখন আসবে, কতদিন আমার রিজিক আছে এর তাকদীরও তুমি লেখো। কলম লেখা শুরু করছে। লেখা শুরু করতে করতে আপনার আমার সমস্ত মাখলুকের তাকদীর লেখা শেষ। জাফাল কলম, কলমের কালিও শুকিয়ে গেছে, আর কলম লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শুধু আল্লাহ তাআলা কলমের কসম খান নাই, এই যে দুনিয়ার কোন সাধারণ কলম না, এই কলম আল্লাহ তাআলা এখনো লৌহে মাহফুজের ভিতরে আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছেন। এ তো সেই কলম। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা তো ওই কলমের কসমও খেয়েছেন, হতে পারে দুনিয়ার কোন কলমের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, কিন্তু দুনিয়ার যেই কলমের কসম আল্লাহ তাআলা খেয়েছেন এটা আপনার আমার হাতের কলম না। এটা কিসের কলম? যেই কলমের দ্বারা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে শিখিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরিকে শিখিয়েছেন। এভাবে চলতে ইমামে আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমামে আবু ইউসুফ, এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেই কলম দিয়ে লিখছেন, ইমাম তিরমিজি শরীফ যেই কলম দিয়ে লিখছেন, ইমাম নাসাই যেই কলম দিয়ে লিখছেন, ইমাম মুয়াত্তা শরীফ যেই কলম দিয়ে লিখছেন, ইমামে আবু দাউদ শরীফ যেই কলম দিয়ে লিখছেন, ওই কলমের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কারণ ওই কলম কোনো সাধারণ কোনো কলম না যে কলম দিয়ে হাদিস লেখা হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলমের আল্লাহ তাআলা শপথ করা শেষ। এরপর বলতেছেন ওয়া মা ইয়াসতুরুন, আমি শুধু কলমের কসম খাইলাম না, ওয়া মা ইয়াসতুরুন, কলম যা লিপিবদ্ধ করলো ওরও কসম খাইলাম। কারণ কলম লিপিবদ্ধ করলে কোন জিনিস দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হবে সবকিছু কলম লিপিবদ্ধ করলো, আর আল্লাহ তাআলা ওই লিপিবদ্ধকৃত জিনিসের কসম খাইতেছেন। তার মানে কি? আমার কলম যা লিপিবদ্ধ করলো লা ইউগাইয়িরু, এটা পরিবর্তন করা কোনোদিন সম্ভব না কারোর দ্বারা। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, যদি কলম আমাকে লিখে থাকে আমি জাহান্নামে যাব, আমি নামাজ পড়ব না, তাহলে কেন আমি নামাজ পড়তে যাব? এখন কথা হলো, আপনি কি আর আমি জানি যে আমার কলম কি লিখছে, জাহান্নামী না জান্নাতি? জানি না তো। ওর থেকে সহজভাবে বুঝি, আল্লাহ তাআলা যদি জানিয়ে দিতেন যে অমুক ব্যক্তি 80 বছর বাঁচবে, তার হায়াত 80 বছর পর্যন্ত, তাহলে আমরা কি করতাম? সাধারণ জ্ঞানের দ্বারা 70-75 বছর পর্যন্ত নামাজ কালামের ধারই ধরতাম না, মসজিদে আসতাম না, যা ইচ্ছা তাই মনে করতাম। কারণ 5 বছর সামনে রেখে ইবাদত বন্দেগী তওবা করে একেবারে খাস বুজুর্গ হয়ে যাব। এই পর্যন্ত 75 বছর পর্যন্ত মনে যা চায় আল্লাহর নাফরমানি সমস্ত কাজ আপনি আর আমি করতাম। এরপর 5 বছর খাস দিলে তওবা করে হজ করে এসে মসজিদে বসে থাকতাম, যে এইবার তওবা দিল্লা করেছি 5 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করি না। এই জন্য আল্লাহ তাআলা কারো তাকদীরকে জানান নাই, আর তাকদীর এটা পরিবর্তন করাও সম্ভব না। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সূরা সর্বপ্রথম যে 5 আয়াত নাজিল করেছিলেন সূরা আলাকে, কোরআনুল কারীমের সর্বপ্রথম যে 5 আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সূরা আলাকের, ওর ভিতরে আল্লাহ তাআলা ওই কলমের আলোচনা নিয়ে আসছেন। আল্লাযী আল্লামা বিল কলম, একটা আয়াত হলো আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ তাআলা ওখানে ওই কলমের কথা নিয়ে আসছেন। এই জন্য আপনি আর আমি ভাবি যে আপনার আমার হায়াত এটা লিপিবদ্ধ, আপনার আমার রিজিক মুকতাসামুন বন্টিত,
কতদিন পর্যন্ত আপনি আর আমি বাঁচবো, কি খাবো, এটা সব আপনার আমার লিপিবদ্ধ। আপনি আর আমি যতদিন পর্যন্ত রিজিকের পিছনে দৌড়াবো, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত সচ্ছলতা দান করবে না, রিজিকের সংকট রাখবেন। সাধারণভাবে একজন আপনার অধীনস্থ কর্মচারী যদি আপনার কথা অনুযায়ী না চলে, তাহলে আপনি চিন্তা করবেন তার বেতন আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। আগে তার জন্য 3 বেলা খাবার মাঝখানে নাস্তা পানির ব্যবস্থা করা হতো, এখন এইটা আর দেওয়া যাবে না, বন্ধ করে দিতে হবে। আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে রিজিক অন্বেষণের জন্য দুনিয়ার ভিতরে পড়ে গেলেন, আল্লাহ আপনারে সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণ দেবে, এটা ভাবলেন কিভাবে? যিনি রিজিক দাতা রাজ্জাক, যিনি, তারই বিরোধিতা শুরু করলেন, তার গোলামি না করে রিজিক অন্বেষণের পিছনে লেগে গেলেন, ওই রিজিকের ভিতরে বরকত হবে না তো। এই জন্য হালালের পিছনে এটা অল্প হলেও শান্তি আছে, হারামের পিছনে কোনো শান্তি নেই। আপনি আর আমি মনে করতে পারি, অনেক সময় আপনার আমার ধারণা হয় যে নামাজ পড়ি না, নামাজ পড়তে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, সময় মতো নামাজ পড়তে পারি না, গুনাহ অনেক সময় হয়ে যায়। একটা কথা বিশ্বাস করেন, যে মানুষ গুনাহ করতে পারে ও গুনাহ ছাড়তে পারে। যেই মানুষ গুনাহ করতে পারে ও গুনাহ ছাড়তে পারে ইচ্ছা করলে। এটা আল্লাহ তাআলা মানুষের সেই শক্তি দান করেছেন, কিন্তু আপনি আর আমি সেই নিয়ত করি না। যদি কোনো ব্যক্তি নিয়ত করে যে আমি গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। কিন্তু আমার নিয়তই নেই নামাজ পড়ার, আমার নিয়তই নাই গুনাহ ছাড়ার, আমার নিয়তই নেই আল্লাহর নাফরমানি ছাড়া কাটানোর, তাহলে আল্লাহ তাআলা সাহায্য কিভাবে করবেন? এই জন্য আজকের আলোচনার সারসংক্ষেপ হলো যে আপনার আমার হায়াত খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত হায়াতের ভিতরে আল্লাহর নাফরমানি করে আপনি আর আমি বাঁচতে পারবো না। কার সাথে নাফরমানি করলাম, কার নাফরমানি করলাম? দুনিয়ার ওপরে, এই যে দুনিয়ার পৃথিবী, আসমানের ওপরে, জমিনের, আসমানের নিচে জমিনের ওপরে যে স্থান, এই স্থান থেকে আপনি আর আমি পালাইতে পারবো? পালাবো কোথায়? পালাবো আপনি আর আমি? আল্লাহর ক্ষমতা তো সমস্ত জায়গায় চলে, আপনি আর আমি কোথায় পালাবো? এই জন্য সকলের কাছে অনুরোধ, অন্তত 5 ওয়াক্ত নামাজের হেফাজত করি, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।